আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে পাউরুটি দিয়ে সুন্দর কিছু নাস্তা করে দেখাবো। পাউরুটির প্রথমে সুন্দর সাইজ করে কেটে নেব। সুন্দর একটা মাপ মতো কেটে নিলাম। তবে পাউরুটির কোনো অংশই ফেলবো না, এই অংশগুলো কাজে লাগাবো। পাউরুটির সুন্দর সাইডগুলো একটু কেটে নিলাম। এই নাস্তাটা আমরা যে কোনো কিছু দিয়ে করতে পারি। ঘরে কিছু পাউরুটি থাকলে ভিতরে কিমা করার জন্য যে কোনো কিছু। এখন আমি নেব 1 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার, একটু গোলমরিচ, লবণ, একটু বেকিং পাউডার দিয়ে সুন্দর করে মিশিয়ে পানিতে গুলে নেব। খুব ভারীও না, একদম পাতলাও না, মাঝামাঝি। একটু তেল দিয়ে, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে, একটু ডিম দিয়ে কিমা করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিতে পারেন। মুরগির মাংস অথবা গরুর মাংস, খাসির মাংস, যে কোনো কিমা, সবজি, যে যা ঘরে থাকে, যে উপকরণটাই ঘরে থাকে সেটা দিয়ে করে নিতে পারবেন। একটু ময়দা গুলে নিলাম। ময়দাটা পাউরুটির চতুর্দিকে একটু লাগিয়ে নেব। এইভাবে লাগিয়ে নিলে তাহলে আর স্যান্ডউইচটা খুলে যাবে না। দুইটা পার্টেই লাগিয়ে নেব। সুন্দর কিমাটা ভরে দিব। যে কোনো কিমা করে নিতে পারেন, সবজি অথবা চিকেন অথবা বিফ, যে কোনো কিছু কিমা ভেতরে দিয়ে এই যেভাবে সুন্দর স্যান্ডউইচ করে নিতে পারবেন। সুন্দর হালকা চাপ দিয়ে ধরে রাখলে বাস লেগে যাবে। এইভাবে তৈরি করে নেবেন। তারপরে যে আমি রেখে দিয়েছিলাম একটু ধনেপাতা, আমার ধনেপাতা সংরক্ষণ পদ্ধতি আমার পেজে দেওয়া আছে। একটু ধনেপাতা থাকলেও আমি সেটা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে যে কোনো বক্স অথবা পলি ব্যাগে রেখে দিলেই সুন্দর। দেখেন কি সুন্দর লাগছে। ধনেপাতাটা দেখতেও ভালো লাগছে, খেতেও ভালো লাগবে, ফ্লেভার সুন্দর আসবে। কর্নফ্লাওয়ার দিয়েছি, সুন্দর মুচমুচে হয়েছে, দেখতে ভালো লাগছে। একইভাবে সবগুলো ভেজে নেব। সুন্দর করে পাউরুটিতে লাগিয়ে দিয়ে দিলাম। সাইডগুলো একইভাবে লাগিয়ে ভেজে নিলাম। দেখেন এগুলো দেখতেও ভালো লাগছে। বাস তৈরি আমার পাউরুটি স্যান্ডউইচ। পুরটা আপনারা যে কোনো কিছু দিয়ে, ভিতরের পুরটা যে কোনো কিছু দিতে পারেন, যা থাকবে ঘরে। বাচ্চারা এই স্যান্ডউইচগুলো খুব পছন্দ করে। সাথে একটু যদি হয়ে যায় সস, সুন্দর এই স্যান্ডউইচ দিয়ে বিকালের নাস্তা। আর সাথে যদি থাকে সুন্দর এরকম একটি মশলা চা, তাহলে তো কথাই নেই। আমার পেজে দেওয়া আছে, এই মশলা চাটা দেখে নিতে পারেন। খুব মজা, খুব স্যান্ডউইচের সাথে খুব ভালো লাগে। দর্শকবৃন্দ, আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।